গাইজ আজকে একটু রুমটাকে সাজালাম, কেমন লাগছে অবশ্যই বলো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই অনেক ভালো আছো। আর আমি তোমাদের সেরিনা জাহান চলে এসেছি নতুন একটা হাতের কাজ নিয়ে। যদিও আমি এই টাইপের ভিডিও কোনো দিন পোস্ট করিনি, আমি কিন্তু এই টাইপের হাতের কাজ খুব সুন্দর জানি। আমি করা বন্ধ করে দিয়েছি, কারণ জীবনটা এখন অনেক ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ততার সাথে সাথে হাতের কাজগুলোও করা ভুলে গেছি। তো যাই হোক, আজকে সকাল থেকে উঠেই যা বৃষ্টি হচ্ছে, তো বোরিং সকালে সিচুয়েশান দেখে আমার মাথায় এলো চলো আজকে কিছু হোম ডেকোরেশন করা যাক। তো দেয়ালটা অনেক খালি লাগছিল, আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেয়ালটা আছে, তো ওটাকে সেরকমভাবে সাজানো হয় না, রুমটা সেরকমভাবে সাজানো গোছানোই হয় না যদিও। তবু আমি ভাবলাম যেহেতু আমার পেছনের রুমটা এতটা খালি, তো আমি ভাবলাম এই রুমটার এই দেয়ালটার জন্য কিছু একটা করা যাক, যেটা আমি নিজের হাতেই ঠিক করলাম যে আমি বানাবো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, আর শেষ পর্যন্ত দেখো কিভাবে বানালাম এত সুন্দর একটা জিনিস, সেটাও কিন্তু আমি পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে দেখাবো। আমি কিন্তু এই কাগজগুলোকে একটা থালা, গোল থালা, বা তোমরা যদি চাও একটু ছোট সাইজ বানাবে তাহলে কিন্তু ছোট প্লেটও নিতে পারো, বা তোমরা যেটা বাড়িতে থাকে ওই কম্পাস, ওটা দিয়েও কিন্তু গোল করতে হবে, রাউন্ডটা যেন একটু সুন্দর হয়। ফের আমরা এরকম স্কেল দিয়ে যে লম্বাভাবে কেটে নিয়েছি, এটাকেও কিন্তু আমরা প্রথমে ফেভিকুইক দিয়ে চিটিয়ে নেব। চেটানোর পর কিন্তু তারপর এটাকে যথারীতি আবার রাউন্ড করে দেবো। দেখতে পাচ্ছ আমি কালারও নিয়ে চলে এসেছি। এটা অ্যাভেলেবেল যে কোনো মার্কেটে যে কোনো দোকানেই পেয়ে যাবে। এর দামও খুব কম, বিরাট কিছু দাম না, 18 টাকা। তো 18 টাকার মধ্যে এতগুলো কালারও পেয়ে যাবে। তো আমি নিয়ে চলে এসেছিলাম এই কালারটা। তো আমি ভাবলাম যেহেতু ডেকোরেট করব তো ভালোভাবেই করা যাক। তো ইয়েলো কালারটা আমি নিচে ব্যাকগ্রাউন্ডে দিলাম। আমি কিন্তু দুটো ডিফারেন্ট কালার করেছি, পুরোটাই হয়তো দেখিয়ে উঠতে পারা যায় না, সবসময় তো ক্যামেরা চালু করা সম্ভব হয় না, কারণ এটা আমার 1 ঘন্টা ইয়া আধা ঘন্টার কাজ না। এই এটা বানাতে সারা দিনটাই আজকে সময় লেগে গেছে। তার উপর আমি সারাদিন বানানোর পর রেস্ট ফেস্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফের আমি এটা এডিটিং করতে বসেছিলাম। যাই হোক, অনেকটাই সময় লেগেছে, অনেকটা সময় লাগলেও কিন্তু জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে প্লাস্টিকের বোতলগুলো আমি কেটে নিয়েছি, যে ছোট ছোট টব বানাবো বলে, এই প্লাস্টিকের মধ্যে যে কালারটা দিচ্ছি এটা কিন্তু ওই কালারটা না, যেটা ওই বললাম 18 টাকা দাম নিয়েছে, ওই কালারটা কিন্তু এটা না। ওই কালারটা প্লাস্টিকের মধ্যে ধরছিল না। আমি প্রথম কিন্তু ওই কালারটা দিয়েই ট্রাই করেছিলাম, দেখলাম ওই কালারটা ধরছে না। তো সবার ঘরেতেই এটা পাওয়া যায়, যে ছোট ছোট পেন্সিল রঙগুলো থাকে, ওইগুলো একটু আগুনে গলিয়ে নিলেই কিন্তু ওটা কালার একটা বেরিয়ে যায়, ক্রিম টাইপের কালার একটা চলে আসে। সেই ক্রিম কালারটা দিয়ে এই প্লাস্টিকের কালারগুলো করা হয়েছে। তো তোমরা চাইলে দামি পেন্টও ব্যবহার করতে পারো, দামি পেন্ট থাকলে দামি পেন্ট দিলে প্লাস্টিকে ধরে যাবে। যেহেতু আমার কাছে দামি পেন্ট ছিল না, আমি ওই জন্য পেন্সিল রঙগুলোকে আগুনে গলিয়ে নিয়েছিলাম, দেন কালার করেছি। তো অনেকটা সুন্দর হয়েছে, কালারগুলো উঠবেও না, একদম মোমবাতির মতো, একদম চিপকে গেছে যাকে বলে, অনেকটাই সুন্দর হয়েছে। করতে পারো তোমরা, ওটা আইডিয়াটা খারাপ না, কম খরচার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন পেয়ে যাবে। তো আমি এরকম ছোট ছোট দুটো একটাই প্লাস্টিকের বোতল কেটেছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি। যেহেতু আমার গোটাটা লাগছে না, আমার অর্ধেকটাই লাগবে, অর্ধেকে আমার দুটো টব হয়ে যাচ্ছে অলরেডি। তো দেখতেই পাচ্ছ দুটোকে আমি আলাদা আলাদা করে কালার করে নিয়েছি, আর দুটো আলাদা কালার করে একটু আগু পিছু করে চিটেছি, এক সাইজে কিন্তু এক মাপে বরাবর আমি লাগাবো না, একটু আপ ডাউন করে লাগাবো, যাতে করে দেখতে আরও সুন্দর লাগে। আপ ডাউন হয়তো লাগালে আকর্ষণীয় লাগবে, তবুও ভেতরে যেহেতু ফুল দিয়ে দেবো, ফুলের এবার কার কেমন সাইজ হবে, এক সাইজের হলে অতটা খেলবে না, ওই জন্য একটু আপ ডাউন আছে। তারপর আমি আরেকটা যে ডিজাইন করেছিলাম, এটা কিন্তু সিঙ্গেল, ওটা যেমন ডবল বানিয়েছি, এটা সিঙ্গেল। এটা একটা অন্য বোতলের, অন্য একটু বড় বড় সাইজের ছিল, এটাকেও কিন্তু আমি কাটার পর অর্ধেক বানিয়ে নিয়েছি। আর যে মুখের যে বোতলের ছিপিটা হয়, ওই ছিপিটা দিয়ে গোল গোল রাউন্ড করে নিয়েছিলাম একে ডিজাইন করে কাটার জন্য। দেখতে পাচ্ছ কতটা উপরটা সুন্দর ডিজাইন একটা হয়েছে, দেখতে পাচ্ছ গোল, ওইটা কিন্তু ছিপিটা দিয়ে রাউন্ড করাই যায়। তো ছিপিটা দিয়ে রাউন্ড করে কাটিং করে নিলেই এটা চলে আসবে। এটাও অর্ধেকটা বানিয়ে নিয়ে একে পুরো একদম মিডিলে বস করিয়ে দিয়েছি।
দেখতে পাচ্ছ। আমি এর উপরে যে মানে ডিজাইনটা করেছি সেটা ওই 18 টাকার মানে রঙটাতেই ছিল। আমি গোল্ডেনের ওপরে দিয়েছি হোয়াইটটাও কিন্তু গ্লেজি হোয়াইট, একটা নর্মাল হোয়াইট আছে আবার একটা গ্লেজি হোয়াইট আছে, তো আমি গ্লেজিটা দিয়েছি। অনেকটা সুন্দর লাগছে তাই জন্য দেখতে। মাঝখানটা একটু খালি লাগছিল দেখে আমি ব্লু কালারের জাস্ট ছোট্ট একটা ডট দিয়ে দিয়েছি, তাতে করে আরও হয়তো সুন্দর লাগছে, জানি না, আমার ভালোই লেগেছে। তো দেখতে পাচ্ছ দুটো শুকিয়ে গেছে খুব ভালোভাবে, একটু শুকাতে টাইম দিতে হবে। তো শুকানোর পর যথারীতি আমি বাড়িতেই ফুল ছিল, বাড়িতেই ফুলের দানি ছিল, এখন সেরকম কিনে আনা হয়নি। তো যেটা ছিল ওটা টবটা একদমই বাজে হয়ে গেছিলো, যেটা ফেলে দেওয়ার মতো। আমি ভাবলাম যেহেতু ওই ফুলটা পড়েই আছে ওই ফুলটা দিয়ে নতুন কিছু বানিয়ে নেওয়া যাক, যার কারণে এই আইডিয়াটা মাথায় এলো হঠাৎ করতে। তো আমি এটা বানিয়ে নিলাম, কেমন লেগেছে কিন্তু কমেন্টে বলবে। আমার তো অনেক সুন্দর লাগছে। যাই হোক, আমি কিন্তু দুটোকেই কাটিং করেছি। এর মধ্যে আমি মানে অন্য কিছু নেই বলে আমি পেন দিয়ে বা পেন্সিল দিয়ে দেখাচ্ছি যে এটাও ইউজ করতে পারবো। আর জিনিসটা ছিটিয়ে গেছে মানে অনেকটাই কিন্তু মানে শক্তপুক্ত, মানে একদমই যে হালকা উল্ফো তা না, শক্ত। এখানে আমি দেয়ালে কিন্তু যে ডবল টেপলার ওটা চিটিয়ে নিচ্ছি, কারণ সেরকম আঠা জানি না দেয়ালের মধ্যে কোনটা ভালো চিপকাবে। মানে ডবল টেপলার দিয়ে আমি অনেক কাজ করেছি, দেয়াল থেকে চট করে ছেড়ে যায় না। তো আমি ওই জন্য ভাবলাম ডবল টেপলার দিয়েই এটাকে চিটিয়ে নেব। দুটো জিনিসকেই আমি ডবল টেপলার দিয়েই চিটিয়েছি। আর অপরন্ত লম্বা মতো করে টেপলার চিটিয়ে নিয়েছি, আবার ছোট ছোট করেও চিটিয়ে নিয়েছি, যাতে করে একটু মানে ভালোভাবে দেয়ালের মধ্যে আটকে থাকে, পুড়ে না যায় খুলে। যাই হোক, আমি কিন্তু প্রথমেই ওই বড় সাইজটা যেটা একটা ফুলের টব বানিয়েছিলাম, প্রথম কিন্তু ওটাকেই আমি চিপকাবো, কারণ দ্বিতীয় নম্বরটা যেহেতু একটা টব এখনও খালি, ওটার মধ্যে কি দেব সেটা ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করতে ভাবছি আমি প্রথম ভাবলাম যে বাইরে থেকে কোনো ন্যাচারাল একদম গাছের পাতা টাতা কেটে নিয়ে এসে অনলি পাতা ভরে দেবো, দেখতে ভালো লাগবে। এটা ভেবেই ওটাকে আগে চিপকাইনি, এটাই আগে চিপকেছি, এটাকে ওপরে দিয়েছি। এটাও কিন্তু চেটানোর সময় আমি সেম করেছি, আপ ডাউন একটু রেখেছি। পেয়ারাটা পেকেছিল কোথায় গেল? তুমি আসো দাও, পেয়ারাটা পারি তোর জন্য একটা। তো গাছের পেয়ারা ছাড়া যায়? সে তো ছাড়া যায় না। তো আমাদের বাড়িটা পার হয়ে যেই কিন্তু আরেকটা বাড়ি ছিল, তাদের মধ্যে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আমি তাদের মানে ফুলের থেকে ডাল থেকে এক পিস ফুলের পিস কেটে নিয়ে এসেছি, যাতে করে ওটাই আমি সাজিয়ে দিতে পারি, এবং যাতে মানে হালকা না লাগে, যেহেতু ভিডিওটা পোস্ট করতে হবে, একটু ভরা লাগলে বেশি সুন্দর লাগে দেখতে, যার কারণে আমি নিচে গিয়ে আবার ফুল কেটে নিয়ে এলাম। আমি ঠিক করেছি এর মধ্যে আমি ওই সবুজ ঘাস টাইপের একটা পাওয়া যায় না, ওই প্ল্যান্টস, ওই রকম একটা আমি নিয়ে আসবো। ওই একদম অনলি ঘাস ফুলটাই থাকবে, আর বাকি সাইডের আমি আরেকটা ফুল একসাথে যেটা একই কালারের আছে ওটা কিন্তু একটা খুলে নিয়ে ওই এক কালারের ফুলের মধ্যেও দিয়ে দেবো। এটাতেও কিন্তু একটা অন্যই দেবো, মানে 3টি টবেতে 3 রকম দেবো ঠিক করেছি। যাই হোক, আপাতত আমি সাজিয়ে নিয়েছি রুমটা, এবং আমার ফাইনাল লুকটা। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না, অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে